আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরো নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দর্সে আমরা মূলত আমাদের যে ছোট বইটি রয়েছে রুকাইয়ার দোয়া ও আয়াত, এই বইটি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। রুকাইয়ার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, বদনজরের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, জাদুর বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, ওয়াসওয়াসা বিষয় নিয়ে আলোচনা করেছি। একে একে আমরা প্রায় 13টি ক্লাস আমরা অতিবাহিত করে আজকে আমরা 4র্থতম ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকের দর্শে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে রুকাইয়ার আয়াত ও দোয়াগুলো পাঠ করতে হয়। স্বাভাবিক আমরা যে কোরআন তেলাওয়াত করি এর চেয়ে একটু ব্যতিক্রম ধর্মী করে কোরআন রুকাইয়ার আয়াতগুলো পাঠ করতে হয়, যাতে করে কোরআনের আয়াতের যে ইফেক্টটা রয়েছে, সাউন্ড ইফেক্ট যেটা রয়েছে, এটা যেন শরীরে গিয়ে টাচ করে, পাশাপাশি শরীরে যদি কোনো জিন থাকে ওই জিনেকেও যেন এটা শাস্তি দেয়। এই জন্য সাধারণ যে কোরআনের আয়াতগুলো আছে এভাবে যেভাবে আমরা পাঠ করে থাকি এর যে ব্যতিক্রম ধর্মীভাবে আমরা রুকাইয়ার এই দোয়া এবং আয়াতগুলো পাঠ করে থাকি। কোন অংশগুলো পুনরাবৃত্তি করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা দেখে থাকি যে রাকিরা বিভিন্ন আয়াতের অংশগুলো বারবার তারা পাঠ করে থাকেন। তো এই কোন অংশটা তারা বারবার পাঠ করে থাকেন অনেকের কাছে জিজ্ঞাসা। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বশেষ হলো 3 নাম্বার, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে সামলাবেন। হঠাৎ করে জিন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর শরীরে, তখন এই জিনকে কিভাবে সামলাবেন বা জিনের সাথে আপনার কিভাবে কথোপকথন হবে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং সর্বশেষ আলোচনা করব তেলাওয়াতকে উপযোগী করার জন্য কিছু সাপ্লিমেন্ট, অর্থাৎ আপনি যদি তেলাওয়াতের পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেন বা কিছু সাপ্লিমেন্ট আপনার রোগীকে অথবা আপনি নিজেই এগুলো ব্যবহার করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার রুকাইয়াটা আগের তুলনায় অনেক ভালো কাজ করবে। চলুন আমরা আমাদের আজকের প্রথম টপিক নিয়ে আলোচনা করি, কিভাবে রুকাইয়ার আয়াত এবং দোয়াগুলো পাঠ করবেন। আমরা আমাদের বইতে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, অশ্লীলতা, এই বিষয়গুলো আমরা আলাদা আলাদা উল্লেখ করেছি। এবং এই আলাদা আলাদা উল্লেখ করার মাঝে কিছু প্রথম দিক দিয়ে আমরা কিছু দোয়া উল্লেখ করেছি, তারপরে কোরআনের আয়াত উল্লেখ করেছি। তো যেই অংশটা যেখানেই পেয়েছি, দোয়াটা যেখানে পেয়েছি, হাদিসের অংশটা যেখানে পেয়েছি, কোরআনের অংশটা যেখানে পেয়েছি, আমরা আমাদের এই ছোট বইতে বা মুখতাসার আয়াত ও দোয়া এই বইতে আমরা রেফারেন্স সহকারে উল্লেখ করেছি। আচ্ছা, আজকের প্রথম টপিক কিভাবে রুকাইয়ার আয়াত এবং দোয়াগুলো পাঠ করবেন। প্রথমত হলো শরীর এবং কাপড় পবিত্র রাখতে হবে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করার সময় বা রুকাইয়া শোনার সময় কিংবা রুকাইয়া তেলাওয়াত করার পূর্বে আপনাকে অবশ্যই পবিত্র হতে হবে। শুধুমাত্র আপনি নিজে পবিত্র হবেন না, বরং আপনার আশেপাশে যে পরিবেশ রয়েছে, যে কাপড় রয়েছে, যে শরীর রয়েছে, এগুলো অবশ্যই পবিত্র থাকতে হবে। বিষয়টা এমন নয় যে পবিত্রই থাকতে হবে, তবে পবিত্র থাকলে রুকাইয়াটা অনেক ভালো কাজ করে, এটা ভালো একটা ফলাফল পাওয়া যায় রুকাইয়া থেকে। এই জন্য রাকি এবং মাকি উভয়ই যখন রুকাইয়া শুরু করবেন অবশ্যই অবশ্যই উজু করে নেবেন এবং আপনার শরীর, কাপড় সবকিছু পবিত্র অবস্থায় আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এখানে নারীদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হায়েজ কিংবা নিফাজ অবস্থায় তারা রুকাইয়ের আয়াতগুলো শুনতে পারবে কিনা। রুকাইয়ার আয়াতগুলো শুনতে পারবে, সে নিজেও রুকাইয়া করতে পারবে। তবে যেহেতু এই সময়ে কোরআন তেলাওয়াত করা নিষেধ, এই জন্য আমরা মার্কি যারা রয়েছেন তাদেরকে বা নারীদেরকে আমরা বলে থাকি, আপনি যখন সুস্থ হবেন বা হায়েজ বা নিফাস থেকে আপনি যখন পবিত্র হবেন তখন আপনি রুকাইয়াটা করাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের মার্কিদেরকে তেলাওয়াতের ক্ষেত্রে যেই তেলাওয়াতগুলো সে পারে বা কিছু অংশ আমরা তাদেরকে পুনরাবৃত্তি করতে বলি বা কিছু অংশ তাকে আমরা পাঠ করতে দিই, যেন আমাদের পাঠের পাশাপাশি সে নিজে যে পাঠ করে তার পাঠের একটা সাউন্ড বা তার পাঠের একটা প্রতিক্রিয়া যেন তার শরীরে গিয়ে পড়ে। এই জন্য যেহেতু
এই দুই অবস্থায় কোরআন তেলাওয়াত করা নিষেধ। এই জন্য আমরা মাকিদেরকে বলে থাকি যে এই অবস্থা থেকে আপনি যখন পবিত্র হবেন তখন রুকাইয়াটা শুরু করবেন। 2 নাম্বার হলো অবশ্যই আপনার পরিবেশটা নিরিবিলি রাখবেন, পরিচ্ছন্ন এবং পবিত্র স্থানে থাকবে। এমন যাতে না হয় দেখা গেল যে অনেক সময় আমরা আমাদের হোম সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এই সমস্যাটা আমরা খুব বেশি পরিমাণে ফেস করে থাকি। সেটা হলো আমরা এক জায়গায় রুকাইয়া করাচ্ছি, অন্য রুমে টিভি চালানো হচ্ছে, অথবা আমরা রুকাইয়া করতেছি, মাহরাম গায়রে মাহরাম সবাই আমাদের সামনে বসে আছে। এমনটা যাতে না হয়, অর্থাৎ রুকাইয়ার ক্ষেত্রে যেন ইসলামিক যে পরিবেশ রয়েছে এই পরিবেশটা বজায় রাখে। 3 নাম্বার হলো রুকাইয়া করার পূর্বে সমস্যাগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ আমরা আমাদের বইতে যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি, জাদুর যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি, বদনজরের যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো যেন ঠিক থেকে আমরা একটা ফলাফল বের করতে পারি যে তার রোগীর এই সমস্যা হয়েছে বা রোগীর এই সমস্যা হচ্ছে। এমনটা করলে আমাদের জন্য যেমন ভালো হবে, মার্কে যিনি রয়েছে তাকে জন্য যার যিনি পেশেন্ট রয়েছে তার জন্য ভালো হবে। তো আপনি যখন সমস্যাগুলো চিহ্নিত করতে পারবেন তখন নিয়ত করবেন যে আমার এই পেশেন্টের এই রুকাইয়া এই সমস্যার কারণে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে কোরআনের আয়াতগুলো পাঠ করতেছি, বা তার সুস্থতার নিয়তে আমি রুকাইয়ার আয়াতগুলো পাঠ করতেছি। এবং যিনি মার্কি থাকবেন তিনিও বলবেন যে আমি চাই এই আয়াতগুলো শোনার মাধ্যমে বা এই আয়াতগুলোর যে আওয়াজ রয়েছে, আওয়াজ আমার শরীরে প্রবেশের মাধ্যমে যদি আমার শরীরে কোনো জিন থাকে যেন সহজে এটা বের হয়ে যায়, এবং আল্লাহ তাআলা যেন সহজে আমার শরীর থেকে জিনকে বের করে দেন। এই জন্য আমি এই নিয়তে এই রুকাইয়ার আয়াতগুলো শুনতেছি। রাকি এবং মার্কি যেন উভয়ই এই নিয়তে রুকাইয়ার তেলাওয়াত করেন এবং রুকাইয়ার তেলাওয়াতগুলো শুনেন। অবশ্যই প্রথমে সেই সমস্যাগুলো চিহ্নিত করে নেবে। কিছু সমস্যা আছে যেটা আমরা আমাদের প্রফেশনাল আকি কোর্সে ইনশাআল্লাহ আলোচনা করব যে কোন কোন সমস্যাগুলো সাধারণত কিসের হয়ে থাকে। যেমন জাদুর কিছু নির্ধারিত সমস্যা দেখা দেয়, জিন শরীরে জিন থাকলে কিছু নির্ধারিত সমস্যা দেখা দেয়, এবং বদনজর হলে কিছু সমস্যা রয়েছে। অর্থাৎ এই সমস্যাগুলো শুধুমাত্র বদনজরের ক্ষেত্রে হয়, যেটা আমরা ইনশাআল্লাহ আমাদের প্রফেশনাল রাকি কোর্সে আলোচনা করব। অর্থাৎ প্রথম কাজ হলো রাকি এবং মার্কি উভয়ের শরীর পবিত্র রাখতে হবে, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। 3 নাম্বার, রুকাইয়া যে নিয়তে করবে নিয়তটা নির্দিষ্ট করতে হবে। এখন দেখা গেল যে অনেক সময় সমস্যা নির্ধারণ করা যায় না, এই জন্য আপনি 20 মিনিট বা 15 মিনিট প্রথমে ডায়াগনোসিস করে নিতে পারেন যেন আপনার সমস্যাটা ধরা পড়ে। তারপরে তেলাওয়াতের সময় মাঝে মাঝে রোগীর উপরে হালকাভাবে ফু দিবেন। আহ রোগী যদি পুরুষ হয় তাহলে তার মাথায় হাত রেখে রুকাইয়ার যে পাঠের যে ধরনগুলো আছে যেটা আমরা আমাদের প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, এই পাঠের ধরনগুলো আপনি প্রয়োগ করতে পারেন। তেলাওয়াতের ফাঁকে ফাঁকে আপনি দুরূদ শরীফ গুলো পড়তে পারেন এবং ইস্তেগফার গুলো বেশি পরিমাণে পড়তে পারেন। আর যদি এমন হয় মাঝখান দিয়ে জিন অ্যাক্টিভ হয়ে যায় তখন আপনি উচ্চ স্বরে আজান দিতে পারেন। আজান রুকাইয়ার ক্ষেত্রে খুব ভালো কার্যকর করে, বিশেষ করে জিনের ক্ষেত্রে আজানটা খুবই কার্যকর ভূমিকা রাখে। আচ্ছা, নিচের দাগ টানগুলো আমরা এটা আমাদের বইতে উল্লেখ করিনি, অর্থাৎ আমরা লিখেছি যে নিচে দাগ টানাগুলো বারবার পাঠ করার জন্য, এটা আমরা আমাদের বইতে দাগটা টানিনি। এর কারণ হলো প্রথমে হলো দেখতে অসুন্দর দেখা দেয়, তবে আমরা নিয়ত করেছি আমাদের পরবর্তী যেই সম্পাদনা আসবে সেখানে আমরা আমাদের এই সমস্যা যে অংশগুলো পুনরাবৃত্তি করতে হবে এই অংশগুলোকে আমরা দাগ টেনে দিব। এখানে আমরা সুন্দর একটা সিক্রেট বলে থাকি, বলে আর কি, সেটা হলো কোন অংশগুলো আমরা বারবার পাঠ করে থাকি। এটা হলো সমস্যা সংক্রান্ত যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে আমরা বারবার পাঠ করে থাকি। যেমন মনে করুন কেউ একজন জাদুতে আক্রান্ত ব্যক্তি রয়েছে, জাদুর সকল লক্ষণ তার মধ্যে দেখা দেয়, তো আতাতুনা সিহরা, সিহর শব্দের কথা হলো জাদু, এই অংশটা আমরা খুব বেশি পরিমাণে পাঠ করে থাকি। তারপরে দিয়ে কেউ যদি জিন সমস্যা সংক্রান্ত ভোগে, তো জিন জিন শব্দটা যখন আসে তখন এই জিন শব্দটা আমরা বারবার পাঠ করি। এমনই ভাবে দেখা গেল যে অনেক সময় জিনকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা যে কোরআনের
আগুন সংক্রান্ত জাহান্নাম সংক্রান্ত যে আয়াতগুলো আছে, যেগুলোকে আয়াতুল হারক বলা হয়, যেটা আমরা আমাদের বইতে উল্লেখ করেছি, এই আয়াতগুলো খুব বেশি পরিমাণে পাঠ করি। তো এই আয়াতগুলো বেশি পরিমাণে পাঠ করলে জিনের শরীরে জ্বালা পড়া শুরু করে। জিন তার শরীরে কোরআনের যে ইফেক্টটা রয়েছে বা কোরআনের যে পার্শ্ব প্রতিক্রিয়াটা রয়েছে, এটা তার শরীরে গিয়ে পড়ে। এই প্রভাবটা তার শরীরে গিয়ে পড়ার কারণে সে ওই আয়াতুল হারক পাঠ করার সময় তার শরীরে খুব জ্বালা পড়া করে। এই জন্য দেখা যায় যে অনেক সময় জিন কথা বলে এবং রোগীর শরীরে জিনের আচরণগুলো দেখা দেয়। অর্থাৎ এখানে আমাদের মূল যে বিষয়টা বলার দরকার সেটা হলো কোন আয়াতগুলো আমরা পুনরাবৃত্তি করে থাকি, সেটা হলো সমস্যা সংক্রান্ত যে আয়াতগুলো আছে, জিন সমস্যা সংক্রান্ত, এই সমস্যা সংক্রান্ত যে শব্দগুলো আছে, যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো আমরা খুব বেশি পরিমাণে পাঠ করে থাকি বা এই আয়াতগুলো আমরা অধিক পরিমাণে পাঠ করে থাকি। আমরা যদি দু একটা উদাহরণ দেখাই তাহলে আমরা বদনজরের ক্ষেত্রে দেখতে পারি। যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে অমিন কুল্লি আইনিন লাম্মা যে অংশটা রয়েছে, আইনের শব্দের শাব্দিক অর্থ হলো নজর। এখানে নজরটা, লাম্মা হলো ধ্বংসকারী। অমিন কুল্লি আইনিন লাম্মা, ধ্বংসকারী নজর থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। তো অমিন কুল্লি আইনিন লাম্মা, যদি কোনো একজন মানুষ বদনজর আক্রান্ত হয় তখন অমিন কুল্লি আইনিন লাম্মা আমরা এই অংশটা খুব বেশি পরিমাণে পাঠ করি। যেমন তারপরে আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি ওয়া আনতাশ শাফি ওয়াশফি ওয়া আনতাশ শাফি, এই অংশটা আমরা খুব বেশি পরিমাণে পাঠ করি। এর কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলা শিফার কথা বলেছেন। মোট কথা আমরা ওই অংশগুলো খুব বেশি পরিমাণে পাঠ করি যেই অংশগুলোতে আল্লাহ তাআলা শিফার কথা রয়েছেন, যে অংশগুলোতে আল্লাহ তাআলা তার ক্ষমতার কথা উল্লেখ করেছেন, যে অংশগুলোতে জিনের শাস্তির কথা উল্লেখ রয়েছে, যে অংশগুলোতে জাহান্নামের কথা উল্লেখ রয়েছে। এই অংশগুলো যখন আমরা পুনরাবৃত্তি করি তখন জিনের শরীরে এটা গিয়ে একটা সাইড ইফেক্টের মতো কাজ করে, তখন জিন খুব বেশি পরিমাণে শাস্তি অনুভব করে। পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে সামলাবেন এটা আমরা আমাদের রুকাইয়ার প্রাথমিক অবস্থায় আলোচনা করেছি, যে রুকাইয়া শেষ করার পর অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের শরীরে দেখা দেয়। দেখা গেল যে জিন অ্যাক্টিভ হলো, জিন ছাড়াতে পারতেছেন না, এটা কিভাবে করবে এটা আমরা ইনশাআল্লাহ আমাদের আকি কোর্সে আলোচনা করব। তো পার্শ্ব প্রতিক্রিয়া বা রুকাইয়া পরবর্তী কি করবেন এটা নিয়ে আমরা একটা আলোচনা করি। প্রথমে হলো তেলাওয়াত শেষ করার পরে আপনি মার্কিকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের সুযোগ দিবেন, তাকে রুকাইয়ার পানি খাওয়াবেন, রুকাইয়ার আরো কোনো সাপ্লিমেন্ট থাকলে, মধু থাকলে এগুলো তাকে খেতে দিবেন। রুগী যদি বলে যে হ্যাঁ আমার একটু বিশ্রামের প্রয়োজন, তাহলে রুগীকে 10 মিনিট বা 15 মিনিট বিশ্রামের সুযোগ দিবেন। কারণ রোগী যখন কোরআনের আয়াতগুলো পাঠ করে তখন তার শরীরে ওই জিনটা এসে ভর করে বা জিনটা এসে তার শরীরে আগুনের মতো কাজ করে, তার শরীরে জ্বালা করা শুরু করে দেয়, তার শরীরটা ব্যথাময় করে তোলে। এই জন্য তাকে সময় সুযোগ দিবেন যেন সে রেস্ট নিতে পারে। 2 নাম্বার, রুকাইয়ার পানি খেতে দিবেন, পাশাপাশি তাকে উজু করতে বলবেন। আর যদি সম্ভব হয় তাহলে তাকে পায়খানা করতে বলবেন। এর কারণ হলো অনেক সময় দেখা গেল যে মলের মাধ্যমে জাদুর যে বস্তুগুলো আছে এগুলো রুকাইয়া পরবর্তী সময় বের হয়ে যায়। তারপরে অনেক সময় রুকাইয়া শেষ করার পর বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে তারা, মার্কি হাতে, পায়ে, মাথায়, তখন রুকাইয়ার যে তেলটা রয়েছে, অলিভ অয়েল তেল, এটা আপনি সেখানে মালিশ করে দিবেন। তারপরে রুকাইয়া করা মধু, কালোজিরা খাওয়াতে পারেন, অবশ্যই পরিমাণ মতো খাওয়াবেন, কারণ এগুলো বেশি পরিমাণে খেলে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে রুকাইয়া শেষ করার পরে রোগীকে নামাজের প্রতি উৎসাহ দিবেন যেন সে সুন্নতের পাবন্দী হয়। পাশাপাশি রুকাইয়া শেষ করার পরে মার্কিকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিবেন যেন আল্লাহ তাআলা এই নফল নামাজের মাধ্যমে তাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করেন। আচ্ছা, পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে সামলাবেন এখানে আমরা কয়েকটা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। রুকাইয়া শেষ করার পরে জিন বা জাদুর, জিন শরীরে থাকলে তো সরাসরি অ্যাক্টিভ হয়ে যায়, কথা বলা শুরু করে। আর যদি জিন অ্যাক্টিভ নাও হয়
শরীরের মধ্যে থাকলেও কিছু সমস্যা দেখা যায়, যেমন মাথা ব্যথা, হঠাৎ কান্না, বমি ভাব, শরীর ঝিমঝিম করা, ঝাঁকুনি দেওয়া, ঘুম বা দুঃস্বপ্ন দেখা, এসব সাধারণত রুকাইয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক খুব বেশি পরিমাণে বেড়ে যায়। কেউ কেউ রুকাইয়ার শুরুতে কিছু অনুভব করেন না, কিন্তু ধীরে ধীরে ভিতরে সমস্যাগুলো প্রকাশ পায়। এই জন্য তাকে অবশ্যই রুকাইয়ার পাশাপাশি সাপ্লিমেন্ট গুলো অবশ্যই ফলো করতে হবে। অনেক সময় দেখা গেল যে শয়তান রোগীর মধ্যে অভিনয় করে, রোগীকে এসে বলে যে তুমি সুস্থ হয়ে গিয়েছো, আর রুকাইয়া করার প্রয়োজন নেই, কিন্তু বাস্তবে হলো রোগী সুস্থ হয়নি। এই জন্য পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রুকাইয়াটা চালিয়ে যাওয়া, এটা যদি সরাসরি এসে সম্ভব না হয়, অর্থাৎ যদি রাকির কাছে এসে সম্ভব না হয়, নিজে নিজে সাপ্লিমেন্ট হিসাবেও রুকাইয়ার তেলাওয়াত গুলো শোনা, রুকাইয়ার যে পানিটা রয়েছে পানিটা খাওয়ার চেষ্টা করা। তারপরে রুকাইয়া, হ্যাঁ, তারপরে রুকাইয়া শেষ করার পরে আপনি তেলাওয়াতকে উপযোগী করার জন্য আরো কিছু সাপ্লিমেন্টের কথা আমরা আমাদের বইয়ের প্রথমে উল্লেখ করেছি, এখানেও কিছু উল্লেখ করেছি। যেমন পানি তৈরি করে রাখতে পারেন, মধু এবং কালো জিরা এটাও তৈরি করে রাখতে পারেন, অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে পারেন। এই সকল ধরনের বিষয়গুলো, যেমন ব্যথার ক্ষেত্রে, মাথা ব্যথা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হাড়, এগুলোর ক্ষেত্রে অলিভ অয়েল তেলটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই হলো আমরা আমাদের আজকের বিষয়। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা হলো কিভাবে রুকাইয়ের আয়াতগুলো পাঠ করবেন। রুকাইয়ের আয়াতগুলো স্বাভাবিক অবস্থার তুলনায় একটু ব্যতিক্রমধর্মীভাবে পাঠ করতে হয়। এটার স্পিডটা একটু তাড়াতাড়ি হয় এবং এখানে সাউন্ড ইফেক্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে, যেটা আমরা ইনশাআল্লাহ আমাদের রাকি করছি বিষয়টা নিয়ে আলোচনা করব। কোন অংশগুলো পুনরাবৃত্তি করবেন বা একজন রাকি সাহেব কোন অংশগুলো পুনরাবৃত্তি করে থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। সাধারণত সমস্যা সংক্রান্ত যে আয়াতগুলো আছে, যে অংশগুলো রয়েছে, এগুলো রাকি সাহেবরা খুব বেশি পুনরাবৃত্তি করে থাকেন। আমরা আমাদের ধোয়া আয়াত বইতে এগুলোকে পরবর্তী এডিশনে নিচে ইনশাআল্লাহ দাগ টেনে দিব, যেন সহজে একজন রাখি বা একজন পাঠক সহজেই অংশগুলো পুনরাবৃত্তি করতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে সামলাবেন? যদি জিন অ্যাক্টিভ হয়ে যায় তাহলে জিনের সাথে বেশি পরিমাণে কথা বলবেন না, বরং কেন এসেছে, কি জন্য এসেছে এটা জিজ্ঞেস করে সে অনেক কিছু চাইবে, হাঁস মুরগি এগুলো কিছুই দিবেন না, বরং তাকে বলবেন যে তুমি যদি আল্লাহর রাস্তায় চলে যাও তাহলে চলে যাও, না হলে আমরা আবার তেলাওয়াত শুরু করছি, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার শাস্তি তোমার উপর চলে আসবে। অনেক সময় দেখা যায় যে যারা রাকি নামে কবিরাজ বা জিন হুজুর আছে তারাও এই বিষয়টার ক্ষেত্রে ভুল করে থাকে। তারা জিনের যে দাবিগুলো আছে দাবিগুলো তারা পালন করে থাকে। জিন অনেক সময় অনেক কিছু দাবি করে থাকে, মুরগি, হাঁস, কবুতর, এটা তারা দেয়। তো একটা সময় দেখা গেল যে জিনের লোভ বেড়ে যায়, আজকে আপনার থেকে কবুতর চেয়েছে, কালকে হয়তো আপনার থেকে মুরগি চাইতে পারে, তারপরে হাঁস, তারপরে গরু, এভাবে লোভটা বেড়ে যায়। এই জন্য প্রথমেই ওই আল্লাহ তাআলা ভয় দেখিয়ে এই জিনকে এই কাজগুলো থেকে বিরত রাখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া হলে কিভাবে সামলাবেন? সাপ্লিমেন্ট গুলো খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন, রুটের পানি, অলিভ অয়েল তেল, মধু, কালো জিরা এগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন, তারপর ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে কমতে শুরু করবে। রোকাইয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো বা যেগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখেছি, যেমন কারো যদি 10টা সমস্যা নিয়ে তারা এসেছেন লক্ষণগুলো, তো প্রথম সেশনের পর দেখা গেল যে 3-4টা সমস্যা চলে যায়। পরবর্তীতে আমরা যে সাপ্লিমেন্ট গুলো দেই এগুলো যদি সে ভালো করে ফলো করে তাহলে আরো 3-4টা সমস্যা চলে যায়। কিন্তু দেখা গেল যে আমাদের কাছ থেকে পরিপূর্ণ আহ, প্রচেষ্টা থাকে, ইস্তেহার থাকে, কিন্তু অপর প্রান্ত থেকে মার্কেট থেকে আমরা খুব ব্যর্থতার শিকার হই। সে গুনাহে লিপ্ত হয়, সে নামাজ পড়ে না ঠিক মতো, যার কারণে তার রুকাইয়াটা ভালো প্রতিক্রিয়া দিতে পারে না। এই জন্য আপনারা যারা রাকি করছে আসবেন, তারা অবশ্যই আহ মার্কির মানসিকতা বোঝার চেষ্টা করবেন। যাক, এটা আলাদা আলোচনা। তারপরে তেলাওয়াতকে উপযোগী করার জন্য কিছু সাপ্লিমেন্টের কথা আমরা এখানে উল্লেখ করেছি, যেমন তেল, মধু। আমরা আমাদের রুকাইয়ার অডিও গুলো খুব বেশি পরিমাণে শুনতে পারেন।
যদি বাসার সমস্যা হয় তাহলে রুকাইয়া অডিওগুলো চালু করে রাখতে পারেন। এবং রুকাইয়ার অডিওগুলো রাত্রেবেলা চালু করে রাখলে দেখা গেল যে জিনের যে উপদ্রব বা জিনের যে উপস্থিতি আছে এটা খুব পরিমাণে কমে যায়। এই হলো আমাদের আজকের দরস। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। আমি আপনাদের কিছু বদনজর রুকাইয়াটা পাঠ করে শোনাই যে কিভাবে সাধারণত একজন রাকিরা পাঠ করে থাকে। যদিও রাকি করছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং আপনাদের থেকে প্রতিদিন পড়া দেওয়া হবে, পড়া নেওয়া হবে। তো প্রথমে সাউন্ড ইফেক্টটা হবে আপনার সাধারণত আমরা যেই সবিনা পড়ে থাকি, যারা হিফজখানায় পড়াশোনা করেছেন তারা এই বিষয়টা খুব ভালো করে জানেন যে সবিনা যেটা আছে, সবিনার যে লাহানটা আছে এভাবেই এই তর্জে পড়তে হয় এবং যেই চার আলিফ মদগুলো আছে এগুলোকে আমরা এক আলিফে নিয়ে আসি এবং এক আলিফ মদগুলো সাধারণত হালকা পরিমাণে টেনে আমরা চলে যাই। যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এটা হলো এক ধরনের তেলাওয়াত। জিন যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন তাকে শাস্তি দেওয়ার জন্য আরো কিছু টিপস বা ট্রিক্স রয়েছে যেটা আমরা ইনশাআল্লাহ আমাদের রাকি কোর্সে আলোচনা করব। আর আপনাদের দোয়া এবং আয়াত বইটার ক্ষেত্রে হয়তো অনেকগুলো আপনারা সমস্যা লক্ষ্য করেছেন, যেটা ফন্টের কারণে সমস্যা হচ্ছে। তবে আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী এডিশনে এই ফন্ট গুলো চেঞ্জ করেছি এবং নতুন এডিশনে আমরা নিয়ে এসেছি ইনশাআল্লাহ। এই হলো আমাদের আজকের দরস। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন, আমরা আমাদের রেকর্ডটি অফ করে দিচ্ছি।